শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি তো মুনমুন। আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। চা আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে, আর খেয়েই পুজো দিয়ে নেমে এসে চা খেলাম। তারপরে এদিকে একটু আলু কেটে সিদ্ধ বসিয়েছি। আর এখানে দেখছো ডিম, তবে আলু দিয়ে ডিমটা করব না, ওটা বাঁধাকপির জন্য। আর এখানে চালটাও আমি ভিজিয়ে রাখি, কেননা চালটা তাহলে খুব পরিষ্কার হয় ধুলে একটু ভিজিয়ে রাখলে। আর এখানে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে, চলো ধুয়ে ফেলি বাঁধাকপিটাকে। বাঁধাকপিটা ধুয়ে তো নিয়েছি, কিন্তু এবারে একটু কড়ায় গরম জলও বসিয়ে দিয়েছি, কেননা আলুও একটু সিদ্ধ করে নেবো আর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো। আর এখানে আম কেটে নিয়েছি, দেখছো আমটা কাঁচাই ফ্রিজে ছিল, কিন্তু কাঁচাই কিন্তু কেমন একটা ইয়েলো মতো কালার এসে গেছে। আর এখানে দেখো মুসুর ডালও সিদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে রেখেছি, এটা টক ডাল করব। আর এদিকে ডিম কাটার জন্য তো অস্ত্রও নিয়ে নিলাম, এই যে দেখছো। চলো ডিমগুলো পাটাপাট এবার কেটে ফেলি। আজ ভেবেছিলাম টক ডাল করব আর আলু সিদ্ধ করব, আর যখন যে খাবে সবার জন্য একটা করে মানে ডিম ভাজা করে দেবো। পেঁয়াজ দিয়ে খেলে করে দেবো, নাহলে পেঁয়াজ ছাড়া খেলেও করে দেবো, এই ভেবেছিলাম। তারপরে কি মনে হলো যে দূর, ডিমটা সিদ্ধ করেই করে রাখি, তাহলে একেবারে রান্নাটা হয়ে যায়, নাহলে আবার ওই ডিম ভাজার জন্য না বসে থাকতে হবে। এক একজন তো এক একবার খায়, জানো তো। আজ কি রান্না করেছি তোমাদের দেখাই। এখানে হচ্ছে আম দিয়ে টক ডাল, এটা হচ্ছে মুসুর ডাল, আর এখানে ডিম করেছি পেঁয়াজ দিয়ে, আর এখানে বাঁধাকপির তরকারি। হালকা রান্না করব ভেবে এই করেছি। বাঁধাকপিটা ছিল ফ্রিজে, আজকে বাঁধাকপি করতাম না, ভেবেছিলাম আলু সিদ্ধ দেবো। আর এখানে মিষ্টির জন্য একটু ডাল সিদ্ধ রেখেছি। মিষ্টি যদি ডাল না খায় তবে খাবে, আম ডাল খেতেও ভালোবাসে, তবুও রেখেছি, যদি না খায় আবার খাওয়ার সময় ঝামেলা। চলো এই রান্না আর ভাত, তাহলে ঘরের দিকে যাওয়া যাক। আজ তো স্নান পুজোও হয়ে গেছে। রান্না তো অনেকক্ষণই করে ফেলেছি দেখলে, আর ঘরেও চলে গেছিলাম। ঘরে একটুখানি গোছাচ্ছিলাম ঘরটা, তারপরে একটু ভিডিও এডিট করলাম, এসব করে এখন কিন্তু বাজে 1:45। এখন চলে এসেছি রান্নাঘরে একটু লস্যি বানাতে, কেননা মিঠিকে স্কুলে আনতে গেছে। তোমাদের দাদাও বাইরেই ছিল এতক্ষণ, অজয়ও বাইরে, তাই ওদের তিনজনের জন্য একটু লস্যি বানিয়ে রাখছি, কেননা যা দই আছে তিনজনের ভালো মতোই হয়ে যাবে। আর গতকাল যে আমি এর আগে যে চিকেন করেছিলাম সানডেতে মনে হয়, সেদিন যে দইটা আনা হয়েছিল সেটাই ছিল। চলো বন্ধুরা, এখানে লস্যি করে রাখলাম আর ফ্রিজে এবার রেখে দেবো। ঠান্ডা জল দিয়ে করলাম, তবে ফ্রিজেই রাখবো, তাহলে ঠান্ডা থাকবে। মিষ্টির এখন আসতে একটু দেরি আছে, প্রায় সকাল অনেকটা কাজই সেরে ফেলেছি, রান্না হয়ে গেছে, পুজো অনেক সকালে আজ মিঠিকে স্কুলে দিয়ে এসেই করে নিয়েছি। আর ঘরটা একটু গোছালাম, গুছিয়ে এসে ভাবলাম লস্যিটা করি, ওর বাবা আনতে গেল ওকে। আজকে আর গেলাম না, জানো তো। রান্না টান্না হয়ে গেছে, কিন্তু গরমে আমি আর একদম বেরোতে ইচ্ছে করছে না। আমি কোথায় মাথা ঘুরে উল্টে থাকবো, তারপর আমার মেয়েকে কে ধরবে। রোদে একদম যেতে পারি না, একদম না। যাক চলো। আর রাজ্য সরকার তো ছুটি ঘোষণা করে দিয়েছে 22 তারিখ থেকে, কিন্তু আমার মেয়েদের কি হবে জানি না। বোর্ড যাই হোক, বাচ্চাদের কষ্ট তো সমানই সব বাচ্চাদের। জানি না, হয়তো দিয়ে দেবে। তবে আজকেই আবার আমাদের মেসেজ দিয়েছে একটা, দেখলাম 22 তারিখ থেকে মানে টাইম চেঞ্জ হচ্ছে স্কুলের। কি হবে জানি না, হয়তো ছুটি তো দিয়ে দেবে অবশ্যই, যা গরম পড়ছে। তোমরাও সবাই সাবধানে থেকো, বাচ্চাদের সাবধানে রেখো। বাচ্চাদের নিয়েও ভয় লাগে, আর যারা বয়স্ক আছে প্রত্যেকেরই ভয় এই গরমে। এত গরম এত গরম সত্যিই সহ্য করা যায় না। চলো বন্ধুরা, এটা ফ্রিজে রেখে ঘরে যাই, মিঠি আসুক। আর সব হয়ে গেছে, এটাই ভালো কাজ আমার, কেননা মেয়ে স্কুল থেকে আসার পর কিছু করতে আমার ইচ্ছে করে না। তখন মনে হয় ওকে একটু জামা কাপড় ছাড়িয়ে হাত মুখ ধুইয়ে একটু পাখার তলায় বসাবো, তারপরে স্নান টান করিয়ে একবারে খাইয়ে দেবো। লস্যিটাই করে রাখলাম, কেননা গ্লুকন্ডির জল টল খেলে তো খেতে চায় না আমার মেয়ে, একদম গ্লুকন্ডির জল লেবু দিয়েও করে দিলে ওই এক ঢোক খাবে। লস্যিটা খেতে ভালোবাসে। করে রাখলাম, তোমাদের দাদাকেও একটু দেবো, অজয়কেও দেবো, মিষ্টিকেও দেবো, তিনজনেরই হয়ে যাবে, 1 গ্লাস করে তো হবে। আর 1 প্যাকেট 500 দই, ওটা চিকেন করেছিলাম, ওতে যেটুকু লেগেছে আর বাকিটা করলাম। ঠিক আছে চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, থাকো আমার সাথে। আর আর কি, বিকেলটা এমনি আজকে পড়া আছে আবার মিষ্টির, পড়তে নিয়ে যাব। চলো ঘরে যাই, প্রচণ্ড গরম। ফ্যান ট্যান চালাইনি, কেননা ভীষণ আওয়াজ হয় তো, ফ্যান চালালে কথা বলতে একটু অসুবিধেই হয়।
চলো ঘরে যাই। বাইরে যখন আমরা থাকি, বাচ্চা আর বড় বলতে কি, দেখো বাড়িতে ঢুকলে না সবার মুখেই যেন একটা হাসি, তাই না? মানে শান্তি যেন বাড়িতে ফিরে। মিঠিকে পড়তে দিয়ে এলাম, আর কি করব, ঘরে একা একা এখন ঘরটার একটু গোছাচ্ছি, মিঠির বইয়ের র্যাকটা একটু গোছাবো। চুলটা খুললাম, ক্লিপটা খুলে দেখছি যে কি চুল উঠেছে, চুল এত উঠে গেছে কি আর বলবো। তাই ভীষণ খারাপ অবস্থা চুলের, ড্রাইও হয়ে গেছে চুলটা, ব্যবস্থা করতে হবে চুলের। চলো, আর ধুলো বালি রোদে গরমে চুল আরও নষ্ট হয়ে যাচ্ছে। এবারে যাই একটুখানি রুটিটা করি গিয়ে। প্রচণ্ড গরম লাগছে, তবে আজকের ওই গরমটা আবার লাগছে না যে প্রচণ্ড ঘামটাম হচ্ছে এরকম। কোন দিকে দাঁড়াই বলো তো, তোমরাই বলো কোথায় দাঁড়াবো। আজকে বিকেলে একটুখানি রুটি করব, আর জানি না ডিম একটু আছে, বাঁধাকপির তরকারি আছে, আজকে অনেক তরকারিপত্র আছে। আবার দুপুরবেলা দাদা মানে আমার যা আবার এসে দিয়ে গেছিলো, ওই বলো না, একটু চিকেন দিয়েছিল, আর ওই কচু আছে মান কচু, ওইটা করেছিল দিয়ে গেছিল। তারপর আমি বাঁধাকপি ডিম ডাল সবই করেছি দেখলে। আর তোমাদের দাদা আবার একটু আলু সিদ্ধ নিম পাতা দিয়ে মানে ভেজেছিল, ওটা আমি করিনি, তোমাদের দাদাই করেছে। তখন মিটি স্কুল থেকে এসে গেছিলো, ওকে জামা ড্রেস ট্রেস ছাড়াচ্ছিলাম, স্নান টান করতে এইসব করছিলাম বলে তোমাদের দাদাই করেছিল। খুব ভালো খেতে হয়েছিল কিন্তু, আর গরম গরম তো নিম পাতা আলু সিদ্ধ খুব ভালো হয়েছিল খেতে। ঠিক আছে চলো বন্ধুরা, রান্নাঘরের দিকে যাই, চলো রুটিটা করি। মিটি পড়ে আসার আগে রুটি কাজটা সেরে রান্নাঘরে, তারপর ঘরে চলে আসবো। কাল সকালে আবার স্কুল আছে, দেখি তাড়াতাড়ি শুয়ে পড়তে পারলে তো ভালো। আজকে দুপুরে সেরকম খুব একটা ঘুমোইনি, কিছুটা শুয়েছিলাম এসিটা চালিয়ে, প্রচণ্ড গরম লাগছিল কিন্তু খুব একটা ঘুমোইনি, ওই আধ ঘন্টার মতো একটু শুয়ে উঠে পড়েছি। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, আর আটাও মাখা হয়ে গেছে দেখছো, চাটু বসিয়ে নিয়েছি। চলো রুটিটা করে নিই। আর শাড়িটা ছাড়িনি কেন জানো তো, কেননা মিঠিকে গতকাল পরতে গেছিলো, আনতে হয়েছিল আমাকে। তোমাদের দাদারা যদি যেতে না পারে আবার আমাকে যেতে হবে, তাই আবার শাড়ি চেঞ্জ করলে আবার শাড়ি পরো, আর গরমে ভালো লাগছে না। তাই ভাবলাম একেবারে রুটি করে রান্নাঘরের কাজ সেরে এসে যদি আনতে যেতে না হয়, শাড়িটা কালকে কাচতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর চলো এখন দেখছো তো আমি কি সুন্দর রুটিটা বেলতে পারছি। কদিন না আমি এই রুটি করতেই পারিনি হাতের জন্য, তখন আমার খুব আফসোস লাগছিল, কেননা কেনা রুটিটা তো আমরা বেশি খাই না। তাই তোমাদের দাদাই করে নিয়েছে অবশ্য, কিন্তু আমার খারাপ লাগছিল, কেননা ওরাও কাজকর্ম করে আসে সারাদিন, তারপরে এসে আবার যদি রুটি বানাতে হয় তখন দেখতেই খারাপ লাগছিল আমার নিজে। যাকে এখন আমি চেষ্টা করে বানাতে চেষ্টা করছি রুটিটা, সাবধানে করছি, কিন্তু সাবধানেই কিন্তু করছি। আমি এটা স্পিড বাড়িয়ে দিয়েছি বলে তোমরা দেখছো খুব তাড়াতাড়ি করছি রুটিটা, হাতে আমার ব্যথা এখনও আছে। যাকে চলো 4টে তো রুটি এক্ষুনি হয়ে যাবে। আর একটুখানি দেখি মিঠির জন্য আলু দিয়ে আর ডিম ভেজে তরকারি করব, ওই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে। আর আজ সকালে যেহেতু টক ডাল করেছি, ডাল তো দেবোই না ওকে, রাত্রে আর ডাল নেইও, বাঁধাকপি দিয়ে আমরা খাবো ডিম দিয়ে। আর মিষ্টির জন্য একটা তরকারি করে দেবো একেবারে লঙ্কা ছাড়া, ডিম ভেজে করে দিই, ওইটাই করে দেবো পাতলা করে, ও ভীষণ ভালোবাসে। এটা করলেই আজকের রান্নাঘরের কাজ হয়ে যাবে। আর দেখো হাতে ব্যথা নিয়ে আমি আটাটা এত ভালো মেখেছি, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি রুটিগুলো ফোলা দেখে। আমি কি আটাটা ভালো মেখেছি নাকি আটাটাই ভালো বলো তো, কেন বুঝতে পারছি না ঠিক। চলো রুটি আমার হয়ে গেল, এবারে ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে রেখে আমি ঘরের দিকে চলে যাব, আর মিঠির তরকারিটা বসিয়ে দেব। আর এখানে মিঠির জন্য দেখছো তরকারিটা বসিয়েও দিয়েছি, শুধু আলু আর একটা পেঁয়াজ গোটাও দিইনি, হাফ দিয়েছি, শুধু একটু হলুদ দেব আর একটা কাঁচা লঙ্কা দেব আর নুন দেব, আর কিচ্ছু না। আর এখানে ডিম ভেজে রেখে, মিঠি এখনও পড়ে আসেনি, আর রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, রুটি করে এলাম, মিঠি পড়ে চলে আসার আগেই করব বললাম তোমাদের। আর মিঠির জন্য একটুখানি আলু দিয়ে তরকারিও করলাম, ডিম ভেজে, ও যেটা খেতে ভালোবাসে আজকে করতে বলেছিল। তোমাদের দাদা আনতে গেল, মিঠি পড়ে আসলে তারপর খেতে টেতে দেবো। জল ভরলাম, মিঠির জন্য একটু তরকারি করলাম, রুটি তো করলামই তোমাদের দেখালাম, আর তরকারিটা বসিয়ে চলে এসেছিলাম ঘরে। তারপরে এসে একটু বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম,
কিছুটা কাজ এগিয়ে রাখলাম, কেননা রাত হয়ে যাচ্ছে। আজকে মিঠিকে মানে অনেক দেরি করেই ছাড়ছে পড়িয়ে, তাই একটুখানি এগুলো সেরে রাখলাম। ও এলে খেতে দিয়ে দেবো, দিয়ে আর তারপরে বই টইগুলো গুছিয়ে নেবে। আর জলও ভরে সব ফ্রিজে রেখে দিলাম, কেননা মিঠিকেও সকালে আবার এখন ঠান্ডা জল দিতে হচ্ছে। আজকে তো 2 বোতল জল দিয়েছি ওকে, জানো তো। তবে 1 বোতলই খেয়েছে, 2 বোতল জল খেতে পারেনি, প্রচণ্ড গরম তো। আর ও স্কুলের জলটাও খেতে চায় না অতটা, ওই জন্য ওকে 2 বোতল জল দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, চলো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর কমেন্ট করলে তো খুব ভালো লাগে, কেননা ভালো মন্দ যাই লাগুক একটা কমেন্ট করলে সত্যিই খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা কমেন্ট করো। আর কী বলো ওটাকে, আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার পাশে থেকো, এভাবেই তোমরা। চলো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থেকো, রোদে বেরিও না। যেগুলো আমি করব সেগুলোই তোমাদের বললাম। আর প্রচুর পরিমাণে জল খেও, বাচ্চাদেরও খুব সাবধানে রেখো। চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।